নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দর্পণ কলমে রিমিতাকর। শাম্ব চিরকাল আত্মকেন্দ্রিক মুখচোরা, ছোট থেকে বন্ধুর সংখ্যা হাতে গোনা। স্কুলে যখন সবাই হুটোপুটি খেলাধুলা করতো তখন অঙ্কের খাতায় মুখ গুজে জটিল থেকে জটিলতর অঙ্কের সমাধান নিয়ে মেতে থাকতো। অঙ্কের প্রতি প্রবল ঝোঁকটা তৈরি হয়েছিল খুব ছোট থেকে। জেঠুমনি হাতে ধরে নেশাটা সঞ্চারিত করেছিলেন। যাই হোক, তুখোড় রেজাল্ট আর শান্ত মার্জিত স্বভাবের জন্য মিশনের শিক্ষকদের চোখের মণি ছিল শাম্ব। বন্ধুরা ভালোবাসত, কারণ কোনোদিনই শাম্বর মধ্যে ফার্স্ট বয় সুলভ গরিমা বা প্রতিযোগিতা ছিল না, বরং সাধ্যমতো বন্ধুদের পড়াশোনায় সাহায্য করত। আজ শাম্ব বোধহয় সেই ছোটবেলার বন্ধুত্বের প্রকৃত প্রতিদান পেল। জয়জিৎকে ফোন করতে সে একেবারেই আপ্লুত। শাম্ব কুশল সংবাদ আদান প্রদানের পর আসল কথাটা বলল। সব শুনে জয়জিৎ এক কথাই বলেছে, কবে যাবি বল। শাম্ব হাসে, আমি তো এখন বেকার, তুই যেদিন বলবি যাব। যাই হোক, 2-3 দিন পর মঙ্গলবার সকালে জয়জিৎ নিজের গাড়িতে করে শাম্বকে নিয়ে হরিচরণদের বস্তির সামনে পৌঁছালো। হরিচরণ ও আরও কিছু বাসিন্দা ওদের অপেক্ষায় ছিল। গাড়ি থামতে ভিড় জমিয়েছে। কলিকাতার কোনো বস্তির অন্দরে আগে কখনো শাম্ব যায়নি। বস্তির জীবন সম্পর্কে বাস্তব কোনো ধারণা ওর ছিল না, আজ হলো। ছোট ছোট পাশাপাশি লাগানো চালা ঘর, সামনে রঙিন প্লাস্টিকের ছাউনি, ঘরের সামনে দড়িতে ঝুলছে কিছু অতি ময়লা জামাকাপড়। এদিকে ওদিকে পড়ে আছে রাশিকৃত আবর্জনা। কুকুর বেড়ালের অবারতি গতি সেখানে। বাতাসে ছড়িয়েছে উৎকট দুর্গন্ধ। গতকাল রাতে বৃষ্টিতে অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। শাম্ব, জয়জিৎ আরও একদল মানুষ ঘরগুলোর মাঝখানে সংকীর্ণ পথ দিয়ে এগিয়ে চলেছে। জলকাদায় মাখামাখি সেই পথে হাঁটতে হাঁটতে শাম্ব বিচিত্র সব দৃশ্যর মুখোমুখি হয়। কোথাও দেখতে পায় যে পথের ধুলোতে হামাগুড়ি দিচ্ছে উলঙ্গ শিশু, আবার কোথাও দেখতে পায় যে শরীরের উদাস দৃষ্টিতে পথে বসে আছে অশীতপর বৃদ্ধা। নিজের শহরের এই ভয়ঙ্কর জনজীবন শাম্বর ভাবনার অতীত। সে গত কয়েক বছর ধরে কেবল পাশ্চাত্যের সীমাহীন বিলাসিতা দেখে এসেছে। সে দেখেছে অর্থের অপচয়, দেখেছে বৈভব প্রাচুর্যের উন্মত্ত উল্লাস। দুই জীবনের আকাশ ছোঁয়া বৈষম্য শাম্বর আন্তরে গভীর আঁচড় কেটে যায়। দাদা, সামলে এসো, পিছল রাস্তা, ওই সামনের ক্লাব ঘরে আমরা বসবো। হরিচরণের কথায় শাম্বর ভাবনায় ছেদ পড়ে। খুব মনোযোগ দিয়ে পা ফেলতে থাকে। জয়জিৎ একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পিছন ফিরে শাম্বকে বলল, শাম্ব সাবধানে, এইসব পথঘাটে চলার অভ্যেস তোর নেই, আয় আমার হাতটা ধর। শাম্ব জয়জিতের হাতটা ধরে নেয়। ক্লাবের সামনে এসে হরিচরণ আর বাকিরা অস্থির হয়ে পড়ে। দাদা এসো, তোমাদের বড্ড কষ্ট হলো, কিন্তু কতটা জায়গা দখল করতে চাইছে সেটা দেখবার জন্য ভেতর থেকে ঘুরিয়ে আনতে হলো। ক্লাব ঘরটা মোটামুটি বড়। লোহার গেট খুলে সবাই সেখানে ঢুকলো। প্লাস্টিকের কয়েকটা চেয়ার পাতা রয়েছে। শাম্ব, জয়জিৎ, হরিচরণ আরও কয়েকজন সেখানে বসলো। কয়েক মিনিটের মধ্যে এক মাঝবয়সী স্থূলকায় মাত্রাতিরিক্ত রঙিন পোশাক পরিহিত এক ভদ্রলোক পান চিবোতে চিবোতে ঢুকলেন। বাসিন্দাদের মধ্যে মৃদু গুঞ্জন। তাকে দেখে হরিচরণ চেয়ার এগিয়ে দিল। ভদ্রলোক শাম্ব জয়জিতের দিকে হাত জোর করে পানের রস মুখে নিয়ে বললেন, আমি অলোক সেন, প্রমোটার যিশু মণ্ডল আমার বন্ধু কাম ক্লায়েন্ট। ওর লিগাল দিকটা আমি দেখি, ও কলকাতায় নেই, তাই কথা বলতে আমায় পাঠালো। বলুন, কি জানার আছে? আচ্ছা, ওই অঙ্কের মাস্টারের ভাইপোটা কোনজন? ভদ্রলোকের কথাটা কানে বাজল শাম্ব। জেঠুমনির পরিচয়ে ভুল বলেনি, অঙ্কের মাস্টার, কিন্তু কথাটার মধ্যে অশ্রদ্ধা তাচ্ছিল্য মিশেছিল। হরিচরণ হাতের ইশারায় শাম্বকে দেখিয়ে দিল। ভদ্রলোক শুরু করলেন, আচ্ছা বলুন, কি বলার আছে? আমি আগে একটু ব্রিফ করে দিই। যিশু পাশের ফাঁকা জমিতে একটি শপিং মল করতে চায়। তার জন্য এদিকটা আরও কিছু জমি চায়, তাই বস্তির একটা অংশ কিনে নিতে চাইছে। ভালো দাম দিচ্ছে, তবু এরা ঝামেলা করছে। নমস্কার, আমি জয়জিৎ মুখার্জি, হাইকোর্টে প্র্যাকটিস করছি। যতটা অংশ নিতে চাইছে তাতে কতগুলো পরিবার আছে? সে হবে 8-10টা। না, ভুল জানেন, মোট 22টা পরিবার আছে, 3টি চালু দোকান আছে। কত টাকা দিচ্ছেন আপনার বন্ধু? ভদ্রলোক একটু থতমত খেয়ে গেল, তবে সামনে নিয়ে বলল, ইম্পসিবল, এতগুলো ফ্যামিলি হতেই পারে না, ওরা টাকার জন্য কারচুপি করছে।
সাম্বার চুপ থাকতে পারল না। লেটস গো, চলুন আমরা সবাই মিলে গুনে দেখি। কিন্তু এরা কোথায় যাবে? যে টাকা দেবেন তাতে কি এতগুলো ফ্যামিলির থাকার জায়গা হবে? আর যাদের দোকান আছে তাদের কি হবে? সোনালি ফ্রেমের চশমার ফাঁক দিয়ে উল্টো দিকে বসা মানুষটার হিংস্র দৃষ্টি সাম্বর লক্ষ্য করল। হরিচরণ কাতর আবেদন জানায়, আমার জন্ম এখানে, দোকান এখানে, এই বয়সে কোথায় যাব? ছেলের এখনও চাকরি পায়নি। মহাদেব কান্না ভেজা গলায় বলে, অসুস্থ মেয়ে নিয়ে কোথায় যাব? আর একজন মহিলা দলে ছিল, সে কান্নায় ভেঙে পড়ল। এই পাড়ায় 5 বাড়ি কাজ করে সংসার চালাই বাবু। স্বামীর হকার ছিল, ট্রেন থেকে পড়ে 2 বছর পঙ্গু হয়ে পড়ে আছে। এখান থেকে তুলে দিলে ছেলে মেয়ে নিয়ে গঙ্গায় ডুবে মরতে হবে। অলোক সেন উঠে দাঁড়িয়ে পড়ল, পকেট থেকে রুমাল বের করে চশমার কাঁচ মুছতে মুছতে বলল, তার মানে হরিচরণ যিশুর অফার তোরা মানবি না? এই মাস্টারে ভাইপো তোদের হয়ে লড়বে। 5 বছর আগে শপিং মলটা হয়ে যেত, শালা ওই মাস্টারটা মতো যত নষ্টের করা। ছেলেদের বিনা পয়সায় পড়িয়ে পড়িয়ে তোদের কিনে নিয়েছে, এবার নিজে পঙ্গু হয়ে ভাইপোকে পাঠিয়েছে। দেখা যাক মাস্টারের কত দম। শাম্বর মাথায় কে যেন আগুন জ্বালিয়ে দিল। জেঠুমনির সম্পর্কে এত ছোট কথা সে আগে কখনো কারোর মুখে শোনেনি। মুহূর্তে উঠে দাঁড়িয়ে লোকটির মুখের সামনে তর্জনী দেখি চিৎকার করে উঠল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আর একটাও বাজে কথা বললে না মেরে দাঁত ভেঙে দেব। জয়জিৎ ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যায়, তারপরেই বন্ধুকে জড়িয়ে ধরে। শাম্বর ঠান্ডা হয়, এরা এমনই হয়। তুই কোনোদিন এই সরীসৃপগুলোকে দেখিসনি, তাই অবাক হচ্ছিস। অলোক সেনের মুখের তীব্র বিকৃতি। আরে বাস, দেখতে তো কার্তিক ঠাকুর হলে কী হবে, ভাইপোর তো হেব্বি তেজ আছে। তেজ কী করে বার করতে হয় আমরাও জানি। ক্লাব ঘর থেকে হনহন করে বেরিয়ে যায় অলোক সেন। জয়জিৎ চিৎকার করে ওঠে, যান যান, এরপর একেবারে আদালতে দেখা হবে। হরিচরণ মাথা নিচু করে শাম্বর কাছে এগিয়ে আসে। তুমি এসবের মধ্যে থেকো না শাম্বদা, এদের সঙ্গে পারবে না। সেবার মাস্টারমশাই অনেক লড়াই করেছিল, কিন্তু তোমার বয়স কম, চাকরি বাকরি আছে, তোমার কোনো ক্ষতি হলে ওনার কাছে মুখ দেখাতে পারবো না। আমাদের যা হবার তাই হবে। শাম্বর চারদিক তাকিয়ে দেখল কয়েকটা দুমড়ে মুচড়ে যাওয়া অসহায় মানুষ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শাম্বর চোখে তাদের সংখ্যা বাড়তে থাকে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক ভারতবর্ষ দরিদ্র নিপীড়িত অত্যাচারিত অসহায় মানুষকে দেখতে পায়, শুনতে পায় তাদের করুণ কণ্ঠ। আমাদের পাশে থেকো শাম্বদাদা, তোমার মেধা বুদ্ধি শিক্ষা দিয়ে তুমি আমাদের রক্ষা করো। আমাকে তো থাকতেই হবে হরিচরণদা, জেঠুমনির আদেশ, তোমাদের পাশে আমরা আছি, তোমরা ভয় পেও না। জয়জিৎ কোর্টে কেস তুলবে, আদালত ছাড়া ওদের থামানো যাবে না। কিন্তু থেমে যায় হরিচরণ। কি মামলা মানে তো অনেক খরচ। শাম্ব হাসে, শুরু তো হোক, তারপর ভাবা যাবে। একজন বৃদ্ধ মানুষ এগিয়ে আসেন, বেঁচে থাকো বাবা, তুমি ঠিক তোমার জেঠুর মতো, সে তো মনীষী নয়, দেবতা। না হলে কেউ সপ্তাহে 3 দিন বিনা বয়সে পড়াতে আসে? আর এ কাজ করে আসছে তা প্রায় 20 বছর ধরে। আমাদের তো সব কিছুতেই উনিই একমাত্র ভরসা। শাম্বও বিস্মিত হয়, জেঠুমনি এখানে পড়াতে আসে এই বস্তিতে। তার ধারণা ছিল তিনি বাড়িতে গরিব বাচ্চাদের পড়ান। জেঠুমনি কোথায় পড়াতো? কেন এইখানে, এই ক্লাব ঘরে? তবে 6 মাস হলো বড় রাস্তার ওপারে যুবক সঙ্গে ক্লাব ঘরে পড়াতো। ওখানে অনেক বড় ঘর, বেশি ছাত্র একসাথে পড়াতে পারেন। জয়জিৎ তারা লাগায়, শাম্ব এবার কিন্তু বেরোতে হবে, আমাকে কোর্টে যেতে হবে। চলো যাচ্ছি। সবাইকে বিদায় জানিয়ে জয়জিৎ এবার গাড়িতে উঠল, সাথে শাম্ব। শাম্ব কোথায় যাবি এখন? চল, নামিয়ে দেবো। আর মন খারাপ করিস না, আমি যতটুকু পারি তোকে সাহায্য করব। তবে ওই যিশু কিন্তু একসময় কুখ্যাত অপরাধী ছিল, জেল খাটা আসামি, তোকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। শাম্ব ভয় পায় না, জেঠুমনি যখন পেরেছেন তখন সেও পারবে। আর সবাই যদি ভয় পায় তাহলে পথ দেখাবে কে? আমাকে মেডিকেল কলেজে নামিয়ে দিস, জেঠুমনি ডক্টরের সাথে ভাবছি একবার কথা বলবো। মেডিকেল কলেজের গেটে শাম্বকে নামিয়ে শহরে অজস্র গাড়ির ভিড়ে মিশে গেল জয়জিতের গাড়ি। মেডিকেল কলেজে ঢুকে শাম্ব দিশাহীন হয়ে পড়ল। মনে হচ্ছে এক বিষণ্ণতার সাগরে সে এসে পড়ল। বহির্বিভাগে চারিদিকে অসুস্থ হতদরিদ্র মানুষের থেকে ভিড়। দীর্ঘ সারিতে তারা সবাই দাঁড়িয়ে আছে। মা এনেছে তার অসুস্থ সন্তানকে, সন্তান এনেছে বৃদ্ধ বাবাকে, শীর্ণকায় নাবালিকা গর্ভবতী মেয়ে দাঁড়িয়ে আছে অল্পবয়সী স্বামীর হাত ধরে। মাটির গাছতলায় চাদর পেতে শুয়ে রাখা হয়েছে যন্ত্রণায় কাতর রোগীকে। সবাই অপেক্ষায়, কখন কার ডাক আসবে কেউ জানে না। কলকাতার সরকারি হাসপাতালে এই প্রথমবার ঢুকল শাম্ব। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল হাসপাতালে সে বেশ কয়েকবার গেছে। সহকর্মীদের বিপদে আপদে পাশে থেকেছে,
সেখানে কেবিনে না ঢুকলে পেশেন্টদের দেখতে পাওয়া যায় না। আর এখানে যেন সব কিছুই বড় বেআব্র। মানুষের যন্ত্রণা এখানে মূল্যহীন, তাই তো হেলায় পড়ে থাকা গাছের তলায় পথের ধুলো। যাই হোক, ডাক্তারের সাথে কথা বলার অভিপ্রায়ে শাম্ব ভেতরে ঢুকলো। কিন্তু বিশাল হাসপাতাল, যোগাযোগের অভাব। ডাক্তারের সঙ্গে কোথায় কখন দেখা হতে পারে সঠিক কেউ জানে না। অগত্যা শাম্ব বেরিয়ে আসে। ঠিক করলো রাতে তার বন্ধুকে ফোন করে ডাক্তারের ব্যক্তিগত নাম্বার নিয়ে কথা বলবে। সারাদিন এই বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে শাম্ব বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ইচ্ছে করে উঠেছে এক সরকারি বাসে, জানালা পাশে বসে থাকতে থাকতে চলেছে। শহরের চলমান জনজীবন তার চেতনায় রেখাপাত করে। অনুশোচনায় দগ্ধ হয় শাম্ব। মনে হয় এতদিন স্বার্থপরের মতো প্রথম বিশ্বের মাটি কামড়ে পড়ে থেকে সে শুধু ভুল নয়, অপরাধ করেছে। নিজের দেশকে চিনতে চায়নি কোনো দিন। আজ সে উপলব্ধি করলেও মানুষের জন্য কিছু করতে চাইলে আগে মাটির কাছাকাছি নামতে হয়। মানুষের যন্ত্রণাকে আপন করতে শিখতে হয়, তবেই হয়তো তাদের আত্মার আত্মীয় হওয়া যায়। শাম্বর চোখে ভেসে ওঠে সেই বীর সন্ন্যাসীর ছবি, যিনি একদিন পদবজ্রে নির্ভর চিত্তে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন। স্পর্শ করতে চেয়েছিলেন প্রকৃত ভারতবর্ষকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।